হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। রাজ্য সরকারের তরফ থেকে এবার পুজোর মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে উঠে আসছে একাধিক নতুন আপডেট। আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কি খবর ইতিমধ্যে আমরা পাচ্ছি, এবং আপনারা দেখতে পারবেন যে নিউজের মধ্যে উঠে আসছে সরকারের তরফ থেকে বলা কিছু গুরুত্বপূর্ণ খবর, যেগুলো লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত আপনাদের গুরুত্বপূর্ণ উপকার হবে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন জনপ্রিয় প্রকল্প, টাকা দেওয়া হচ্ছে প্রতি মাসে মাসে। এই টাকা দেওয়া সংক্রান্ত নিয়ে কি খবর আসছে আমরা জেনে নেব। সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কি খবর আমরা ইতিমধ্যেই পাচ্ছি। তো বলা হয়েছে এখানে পুজোর সপ্তাহে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট, দারুণ খবর রাজ্যের মহিলাদের জন্য। আরজিকর কাণ্ডের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। আশঙ্কা তৈরি হয়েছিল যে সত্যি তাহলে এবার এই প্রকল্প বন্ধ হয়ে যাবে। তবে এরই মাঝে মিলল দারুণ খবর। তো দেখুন কি খবর আসছে। লক্ষ্মীর ভাণ্ডারের এক চালে বিজেপিকে ভোটে মাত করেছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা, পরে তা বাড়ানো হয়। ইতিমধ্যে বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকেছে। আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 500 টাকা পেতেন, সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান 1000 টাকা। অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন 1000 টাকা, সেই জায়গায় এখন তারা পান 1200 টাকা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কেবলমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডার ভাতার কারণে গ্রাম বাংলা ঢেলে ভোট দিয়েছে তৃণমূলকে, এমনটা মত বিরোধীদের একাংশের। তবে বর্তমানে আরজিকর আবহে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আগেই বিরোধীরা সওয়াল করেছিল এবার থেকে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ভেবে নেবেন বাড়ির মহিলারা নিরাপদ থাকবে কিনা। অন্যদিকে শাসক দলের নেতা কুণাল ঘোষ বলেছিলেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না, তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। এরপর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বহু মানুষের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়। সত্যি কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাচ্ছে নাকি, সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল বহু উপভোক্তার মনে। তবে সেরকম কিছুই হয়নি। পুজোর আগে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে শুরু করেছে বাড়ির লক্ষ্মীদের অ্যাকাউন্টে। রাজ্য সরকারের এই প্রকল্প এতদিন যেমন চলছিল তেমনই চলবে। গত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তাদের চিন্তার কিছু নেই। কয়েকটা দিন যাক, পুজোর পরেই সবাই ভাতার টাকা পেয়ে যাবেন। কিছু লক্ষ্মীর ভাণ্ডার পড়ে রয়েছে, তারা সকলে পুজোর পরে পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, আমরা এগুলো রিভিউ করে নেব। সেই সময় মমতা আরও বলেন, ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য যারা 60,000 কোটি টাকা খরচ করেছি, লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা, আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে। তো বুঝতে পারছেন যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের হয়তো আবেদন করেছেন ইতিমধ্যেই বিভিন্ন অফিস থেকে, কিন্তু টাকা এখনো পর্যন্ত হাতে পাননি। তো তাদের জন্য যে আপডেট এখানে বলছে, লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা, এ ধরনের প্রকল্পগুলো আগামী ডিসেম্বর মাস থেকে কিন্তু দেওয়া শুরু হচ্ছে। এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, এই ধরনের প্রকল্পগুলো তো 60,000 কোটি টাকা কিন্তু খরচ করা হয়েছে। ইতিমধ্যে 2,15,00,000 মহিলাকে 40,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিলেন প্রতিশ্রুতি, সেই মতো নিজ রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। তো বন্ধুরা, যে বিষয় আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে, সেখানে পরিষ্কার বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনি আবেদন জানিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার যে আবেদনটা রয়েছে, সে আবেদন মানে নতুন যারা আবেদন করেছেন তারা এখন যারা টাকা পাচ্ছেন না, লক্ষ্মীর ভাণ্ডার হোক বা কন্যাশ্রী হোক, রূপশ্রী হোক বা
বিধবা ভাতা হোক, বার্ধক্য ভাতা হোক, তাহলে এই সমস্ত প্রকল্প আগামী ডিসেম্বর মাসের পর থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। শুধুমাত্র নতুনদের টাকা যাদের আসছে না, সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও তাদের জন্য বলা হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানালাম যে কি ইনফরমেশন ইতিমধ্যে আমরা পেয়েছি। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।